আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। মহান রবের প্রশংসা যিনি আমাকে এখানে কথা বলার তৌফিক দান করছেন। যে যেখান থেকে শুনছেন আমার কথাগুলো সংক্ষেপে 2-4 মিনিটেই বলবো। আল্লাহ তাআলা বলতেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে বর্জন করো, ইউমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। এখন ঈমান আনার আগে তাগুত সম্পর্কে জানা লাগবে, তাগুত বর্জন করা লাগবে, তারপর ঈমান আনা লাগবে। এখন আমরা স্বাভাবিকত সবাই নিজেকে মুসলিম দাবি করি, মুসলিম ঘরের সন্তান, এই জন্যই মুসলিম দাবি করি। কিন্তু আসলে আমরা ঈমান বুঝতেও পারি না, তাগুতে বুঝতে পারি না, শুধু অযথাই ঈমানদার, শুধুই। আসলে আমরা ঈমানদার না, আমরা সবাই তাগুতের অন্তর্ভুক্তই। আপনি দেখবেন হয়তোবা, আল্লাহ হেফাজত করুক, হয়তো হাতে গোনা 2-4 জন ঈমান তাগুত বুঝে বলে আমি মনে করি শতকরা, বাকিরা বোঝে না। যেমন তাগুত কি, আপনি যদি তাগুত থাকেন, তাগুত শব্দের অর্থ হলো বাড়াবাড়ি করা, বুঝতে পারছেন আপনি, বিদ্রুপ করা, বিরোধিতা করা। আল্লাহর যে আইন আছে, আল্লাহর যে বিধান আছে, আল্লাহর যে সিস্টেম আছে, এর বাহিরে বাড়াবাড়ি করা, এটার নামই হলো তাগুত। আপনার তাগুতের মৌলিকভাবে 4টা স্তর নিতে পারেন। এই 4টা স্তর একত্রিত করলে তাগুত হয়। যে আল্লাহর আইন মানে না, অপরকে মানতে দেয় না, নিজে আইন তৈরি করে সে আইন মানতে বাধ্য করে, এই 4টা স্তর একত্রিত হলেই তাগুত হয়ে যায়। যেমন ওই সিস্টেমে বাংলাদেশ সংবিধান তাগুত। যেমন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াসারিকু ফাক্তাহু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূর্য যদি চুরি করে, নারী হোক আর পুরুষ হোক, হাত কাটো। কিন্তু বাংলাদেশের সংবিধান পেনাল কোডের 79 দ্বারা বলা হইতেছে 7-1, ওখানে বলা আছে যে চোর নারী হোক আর পুরুষ হোক, ওরে ধরো, কিছুদিন জেলে ভরো, কিছু টাকা জরিমানা করো, তারপর তাকে মুক্ত করো। এটা হলো, দেখেন আল্লাহ বলতেছেন যে চোরের হাত কাটো, ওরা বলতেছে যে চোরের কিছু টাকা জরিমানা করে। এটা আল্লাহর আইনের বিরুদ্ধে তারা আইন তৈরি করছে। তাগুত মানে যে বাড়াবাড়ি করে আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন তৈরি করে সে তাগুত। এটা হলো বাংলাদেশ সংবিধান। আল্লাহ তাআলা বলতেছেন যে সুদ ছাড়ো, ওরা বলতেছে যে কোয়ালিটি এইভাবে করো। আল্লাহ বলতেছেন যে সুদ খেয়েও না, সুদ হারাম, আর ওরা বলতেছে যে সুদ বৈধ, যদি আমাদেরকে বেড ট্যাক্স দাও। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করলো, আল্লাহ জেনার শাস্তি দিয়ে রাখছে কোরআনে, ওরা পতিতাওয়ালের লাইসেন্স দিছে। এটা কিন্তু সংবিধান আছে। এখন আমাদের গণতান্ত্রিক দল যতগুলোই আছে, সেটা ওই এই হুজুরদের দলকন আর হুজুর সারা দলকন সবই কিন্তু এই সংবিধানের অধীনেই নির্বাচন করবে। আর সংবিধানের অধীনে যখন নির্বাচন করবে, এই সংবিধান তাগুত। আর তারা কী হবে তাহলে? এই জন্যে বুঝতে হবে, আপনি ঈমান, শুরুতে ঈমান আনতে হলে এই গণতন্ত্র, এই চর্চা, এই সংবিধান ছাড়তে হবে। ওই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এইসব দোহাই টোহাই দিয়ে কোনো লাভ নাই। শুরুতে এই সবাই তাগুতি আইন, যেটা আল্লাহর বিরুদ্ধে যে আইন তৈরি করে রাখা হয়েছে, সেটা হলো তাগুতি আইন। আর এই তাগুতি আইনের মাধ্যমে যে নির্বাচন পরিচালনা হবে, যে গণতন্ত্র, এগুলো সবই তাগুতি সিস্টেম, তাগুতি জাহিলিয়াতের যে রূপকার। তো এই জন্যে আপনারা ঈমান আনার পূর্ব শর্তে তাগুত বর্জন করা। ফামান ইয়াকফুর বিত-তাগুত, ফা, এখনই, দেরি নেই, এখনই, এই সময়, এই মুহূর্তে, এটা হলো ফা। তো এই সময় তাগুত বর্জন করবেন আপনারা। আমি আশা করি ইনশাল্লাহ আপনারা তাগুত সম্পর্কে জানার চেষ্টা করবেন। এর বিপরীতে আরও যদি কিছু জানার থাকে তাগুত সম্পর্কে, ইনশাল্লাহ আমাকে মেসেঞ্জারে মেসেজ দিলে আমি তাগুত সম্পর্কে আপনাকে পুরো লিঙ্ক দিয়ে দিব। আমার তাগুত সম্পর্কে আলোচনা আছে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে হাবিবুল্লাহ জিহাদি মতলব নামে। তো ওখানে আপনি গেলে দেখবেন যে ওখানে আইডিটা আছে হলো গণতন্ত্র নয় শরিয়াই সফলতা, এরকম একটা আইডি পাবেন আপনি। গণতন্ত্র নয় শরিয়াই সফলতা, এরকম একটা আইডি পাবেন। আইডিটার ওখানে দেখবেন যে ওখানে তাগুত সম্পর্কে একটা আলোচনা আছে বিস্তারিত। ওখানে একেবারেই কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তাগুত সম্পর্কে বিস্তারিত জানবেন, তারপর ঈমান আনবেন। এর আগে আমি আর আপনি যত ঈমানদার দাবি করি, আসলে ঈমানদার না, কারণ আমরা তাগুতই জানি না। তাগুত যদি না জানি, তাগুত বর্জন করুন কী করে? আর তাগুত বর্জন না করলে ঈমানদার পাওয়া যায় না। আমাল আইন ইল্লাল বালাদ।